বন্যা কবলিত এলাকায় ফরিদপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ত্রাণ বিতরণ। আসসালামু আলাইকুম, আমি আনিকা ফিজাবিন খান। আমি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর একজন ছাত্রী। আমরা সবাই মিলে আমাদের বড় ভাইয়ারা যারা আছে বা আমাদের যারা প্রাক্তন ছাত্র বা ছাত্রীরা ছিল আমাদের স্কুলে, তারা সবাই মিলে উদ্যোগ নেয় যে আমরা আমাদের যারা এখন বানভাসী রয়েছেন, যারা বন্যায় এখন কবলিত, তাদেরকে আমরা সাহায্য করব এবং তাদের থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এইভাবে যে কাজগুলো করতে পারছি, দেশের জন্য কিছু করতে পারছি, এই নিয়ে আমরা গর্বিত। টানা ভারী বর্ষণ ও উজান থেকে ভেসে আসা পাহাড়ি ঢল সৃষ্ট ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চল। পানিবন্দী ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে মানবিক বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আমি কামরুন্নাহার আলম। আমি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের পক্ষ থেকে বাচ্চাদের সাথে সকল কাজের সাথে জড়িত আছি মোটামুটি শুরু থেকে। ওরা যে ফান্ড কালেকশন করছে দীর্ঘ এক সপ্তাহ যাবৎ, এর ভিতরে বর্তমান স্টুডেন্ট, তারপরে সাবেক স্টুডেন্ট, প্রাক্তন স্টুডেন্ট যারা ছিল বা আছে, তাতে আমাদের স্কুলের সমস্ত শিক্ষিকা মহোদয়, প্রিন্সিপাল মহোদয়, সবাই আমরা আর্থিকভাবে যতভাবে সাহায্য করা যায় করেছি। প্লাস আমাদের যে প্রিন্সিপাল মহোদয়, আমাদের স্কুল কলেজের যে সভাপতি তিনিও এটাতে অংশগ্রহণ করে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট ওদের ডোনেট করতেন। সারা দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ত্রাণ সামগ্রী নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বানভাসী মানুষগুলোকে বাঁচাতে। আমি শরীফুল ইসলাম, আমি 2017 ব্যাচের স্টুডেন্ট, সাবেক পুলিশ লাইন স্কুলের সাবেক স্টুডেন্ট। আমরা সকল সাবেকরা এবং বর্তমান যে স্টুডেন্টগুলো আছে এবং টিচাররা সকলে মিলে একটা উদ্যোগ নিয়েছি। সেটা হলো বর্তমানে যারা বন্যা কবলিত স্থানে আছে তাদের পাশে আমাদের দাঁড়ানো খুবই দরকার হয়ে পড়ছে। আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগটা নিয়েছি। আমাদের যারা বর্তমান যারা স্টুডেন্ট আছে এবং আমাদের সাবেক যারা স্টুডেন্ট ছিল, আমাদের টিচার মহোদয় সকলেই আমাদের খুব হেল্প করেছে এই কাজে। পারিবারিক যেই ত্রাণগুলো নেওয়া হচ্ছে সেগুলোর মধ্যে আছে চাল, আলু, ডাল, তেল, চিনি, লবণ, চিরা, তারপরে বিস্কুট, মরিচ, শুকনা মরিচ, তারপরে আপনার মিষ্টি জাতীয় কিছু খাবার থাকবে, মোমবাতি, গ্যাস লাইট, পানি, পাশাপাশি শিশু খাদ্য আছে দুধ, সুজি, চিনি। পশু খাদ্যের মধ্যে আছে পুরা ভুসি, তারপরে আপনার রুটি টাইপের কিছু খাবার কুকুর বা বিড়ালের জন্য। এগুলো দিয়ে আমরা হেল্প করার চেষ্টা করছি। আমাদের পাশে ছোট ভাই বড় ভাই যারা ছিল সবাই আমাদের হেল্প করেছে। আমাদের এসপি মহোদয় আমাদের অনেক হেল্প করেছে। আশা করি আমরা ভালো পরিস্থিতিতে আমরা ওখানে যেতে পারবো। আমাদের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমরা দেখতেছি যে পুলিশ লাইন স্কুল থেকে অর্থ সংগ্রহ করেছেন আপনারা, ছাত্ররা, শিক্ষকরা সবাই মিলে যে অর্থ সহযোগিতা করেছে এবং তার বিনিময়ে যে চাউল ডাউলটা কেনা হয়েছে, এই ত্রাণটা নিয়ে কি আপনারা সরাসরি নিজেরা যাবেন না কারোর সাথে যুক্ত হবে? ধন্যবাদ সকলকে, ধন্যবাদ পুলিশ লাইন, ধন্যবাদ শিক্ষক ও শিক্ষার্থীদের জানাই। আমাদের যারা সাবেক শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থী যারা আছে, আমরা আমাদের স্কুলের প্রধান শিক্ষক এবং সাবেক শিক্ষকদের নিয়ে আমরা একটা মিটিংয়ে বলা হয় যে মিটিংটা প্রধানই হবে যে আমরা একটা স্কুল থেকে ফরিদপুর পুলিশ লাইন স্কুল থেকে আমরা ত্রাণ সংগ্রহ করি, সবার কাছ থেকে টাকা সংগ্রহ করে আমরা বন্যা প্রবলিত এলাকায় আমরা একটা নিজেরাই আর কি সবাই মিলে ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে ছাত্রের সাথে একটা মিটিং। আপনারা নিজেরাই নিয়ে যাবেন? হ্যাঁ, নিজেরাই, অবশ্যই নিজেরাই। ট্রাক ভাড়া করছেন? কোনো ট্রাক ভাড়া করছি। কয়টা ট্রাক? আমাদের ইচ্ছা আছে 3টা ট্রাক, আমরা চেষ্টা করবো 2টা নেওয়ার জন্য। আচ্ছা, কোথায় যাচ্ছেন আপনারা? আমরা যাচ্ছি নোয়াখালী। কেউ বড় ভাইরা বললো যে তোমরা যারা আগ্রহী রয়েছে তারা আমাদের সঙ্গে কাজ করতে পারো। তো আমরা যে কয়জন শিক্ষার্থীরা ছিলাম আমরা ইচ্ছা প্রকাশ করেছিলাম এবং ভাইয়া আমাদেরকে বিভিন্ন ধরনের যে কাজগুলো ছিল সেগুলো আমরা সাহায্য করেছি, যা করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। ফরিদপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী বন্যার্তদের জন্য স্থাপন করলো আরেকটি মানবিক দৃষ্টান্ত। আজ শুক্রবার ফরিদপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে যাবে বানভাসী মানুষের কাছে।